তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ মোহাম্মদ। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। মাই নেম ইজ মোহাম্মদ। আমার নাম মোহাম্মদ। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am 18 years old. এখানে I অর্থ আমার, 18 অর্থ 18, years অর্থ বছর, old অর্থ বয়স। I am 18 years old. আমার বয়স 18 বছর। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ার্ক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ার্ক অর্থ কাজ করা। ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো? না, আমি কাজ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট ওয়ার্ক। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না। নো আই ডোন্ট ওয়ার্ক। না, আমি কাজ করি না। আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আমি 10ম শ্রেণীর ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লাস 10 স্টুডেন্ট অর্থ 10ম শ্রেণীর ছাত্র। আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। আমি 10ম শ্রেণীর ছাত্র। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, ডিডন্ট গো অর্থ যাওনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে? তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো স্কুল ইজ ক্লোজ টুডে। এখানে নো অর্থ না, স্কুল অর্থ স্কুল, ক্লোজড অর্থ বন্ধ, টুডে অর্থ আজ। নো স্কুল ইজ ক্লোজ টুডে। না, আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, অ্যাট হোম অর্থ বাড়ির। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম? বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন। সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য স্টোর অর্থ দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। আমি দোকানে যাচ্ছি। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডোন্ট ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
মাই হোল বডি পেইন। এখানে মাই অর্থ আমার, হোল অর্থ সমস্ত বা সারা, বডি অর্থ শরীর, পেইন অর্থ ব্যথা। মাই হোল বডি পেইন, আমার সারা শরীর ব্যথা। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আপনার জীবনের লক্ষ্য কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ। এখানে হোয়াট অর্থ কী, ইউর গোল অর্থ আপনার লক্ষ্য, ইন লাইফ অর্থ জীবনের। হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? আপনার জীবনের লক্ষ্য কী? আমি তোমাকে আর সুযোগ দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স। এখানে আই অর্থ আমি, ওন্ট গিভ অর্থ দিব না, ইউ অর্থ তোমাকে, অ্যানাদার অর্থ আর, চান্স অর্থ সুযোগ। আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স। আমি তোমাকে আর সুযোগ দেব না। তুমি ঘুমাচ্ছ না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আরেন্ট ইউ স্লিপিং। এখানে হোয়াই অর্থ কেন, আরেন্ট ইউ স্লিপিং অর্থ তুমি ঘুমাচ্ছ না। হোয়াই আরেন্ট ইউ স্লিপিং? তুমি ঘুমাচ্ছ না কেন? তুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ নটি ইউ আর। এখানে হাউ অর্থ কত, নটি অর্থ দুষ্ট, ইউ অর্থ তুমি। হাউ নটি ইউ আর? কত দুষ্ট তুমি। তুমি কি কফি পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাইক কফি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, কফি অর্থ কফি। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? সব কিছুর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর এভরিথিং। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সি ইউ অ্যাগেইন। এখানে সি অর্থ দেখা, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার, আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস? কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল কুক ফুড। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার। হু উইল কুক ফুড? কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট, হ্যাঁ তুমি এটি ব্যবহার করতে পারো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের,
have to অর্থ করতে হবে, wait অর্থ অপেক্ষা। We have to wait, আমাদের অপেক্ষা করতে হবে। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot wait here anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারবো না, wait অর্থ অপেক্ষা করতে, here অর্থ এখানে, anymore অর্থ আর। I cannot wait here anymore, আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আজকে কি তুমি ফ্রি আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you free today? এখানে আর ইউ অর্থ তুমি কি, ফ্রি অর্থ ফ্রি আছো, টুডে অর্থ আজ। আর ইউ ফ্রি টুডে? আজকে কি তুমি ফ্রি আছো? না, আজ আমার কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো আই হ্যাভ ওয়ার্ক টুডে, না আমার আজ কাজ আছে। কাল আমার কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have work tomorrow। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, tomorrow অর্থ কাল। I don't have work tomorrow, কাল আমার কাজ নেই। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is my brother। এখানে he অর্থ সে, my অর্থ আমার, brother অর্থ ভাই। He is my brother, সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Maybe you know him। এখানে maybe অর্থ হয়তো, you অর্থ তুমি, know অর্থ জানা বা চেনা, him অর্থ তাকে। Maybe you know him, হয়তো তুমি তাকে চেনো। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Owner, how are you? এখানে owner অর্থ মালিক, how are you অর্থ আপনি কেমন আছেন। Owner, how are you? মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am fine, are you fine? এখানে I am অর্থ আমি, fine অর্থ ভালো, are you fine অর্থ তুমি ভালো আছো। I am fine, are you fine? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes sir, I am fine। এখানে yes অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, I অর্থ আমি, ফাইন অর্থ ভালো। Yes sir, I am fine। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you speak English? এখানে can you অর্থ তুমি পারো, speak অর্থ বলা, speak English অর্থ ইংরেজি বলতে। Can you speak English? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes boss, I can। এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, can অর্থ পারি। Yes boss, I can। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English very well। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, very অর্থ খুব, well অর্থ ভালো। I know English very well। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need the job very much। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, the job অর্থ চাকরিটা, very much অর্থ খুব। I need the job very much। আমার চাকরিটা খুব দরকার। কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do not to do anything। এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। Do not do anything, কিছু করবেন না। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home। এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you stay here? এখানে can you অর্থ আপনি পারেন, stay অর্থ থাকা, here অর্থ এখানে। Can you stay here?
আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ। আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। এখন বলো তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে নাও অর্থ এখন, টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউ অর্থ তোমার। নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখন বলো তোমার সমস্যা কি? আমার জরুরি টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি আর্জেন্টলি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, আর্জেন্টলি অর্থ জরুরি। আই নিড মানি আর্জেন্টলি, আমার জরুরি টাকা দরকার। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও, আমার এখন টাকা দরকার। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গেভ ইউ মানি আ ফিউ ডেজ অ্যাগো। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, গেভ অর্থ দিয়েছিলাম, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা, আ ফিউ ডেজ অ্যাগো অর্থ কিছুদিন আগে। আই গেভ ইউ মানি আ ফিউ ডেজ অ্যাগো, আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও, তুমি এখন টাকা চাও কেন? মাস এখনো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট। এখানে মান্থ অর্থ মাস, ওভার অর্থ শেষ, নট ওভার অর্থ শেষ হয়নি, ইয়েট অর্থ এখনো। দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট, মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার, দয়া করে সাহায্য করুন স্যার। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড নট ট্রাস্ট হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, ট্রাস্ট হিম অর্থ তাকে বিশ্বাস করা। ইউ শুড নট ট্রাস্ট হিম, তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আ প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল। এখানে দ্য প্লেস অর্থ জায়গাটা, ওয়াজ অর্থ ছিল, ওয়ান্ডারফুল অর্থ চমৎকার। দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল, জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো দেয়ার অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল গো দেয়ার অ্যাগেইন, আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে।
প্লিজ ডোন্ট ফোর্স মি। দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট। আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব। আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ আপনাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এনিওয়ান হিয়ার। এখানে এনিওয়ান অর্থ কেউ, হিয়ার অর্থ এখানে। ইজ এনিওয়ান হিয়ার। এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান। আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ আওয়ার নেইবার। এখানে ইউ অর্থ আপনি, আওয়ার অর্থ আমাদের, আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের, নেইবার অর্থ প্রতিবেশী। আর ইউ আওয়ার নেইবার। আপনি কি আমাদের প্রতিবেশী? হ্যাঁ, আমি এই শহরে নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নিউ অর্থ নতুন, দিস অর্থ এই, টাউন অর্থ শহর। ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন। হ্যাঁ, আমি এই শহরে নতুন। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং। চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ। আমি তোমাকে ভুলব না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল। এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও। আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক। আমি বই পড়ছি। ভেতরে গিয়ে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। এখানে গো অর্থ যাওয়া, ইনসাইড অর্থ ভেতরে, সিট ডাউন অর্থ বসুন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। ভেতরে গিয়ে বসুন। তোমার পরে আমি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো আফটার ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, আফটার অর্থ পর, ইউ অর্থ তোমার। আই উইল গো আফটার ইউ। তোমার পরে আমি যাব। দুইটায় আমরা দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট 2
o'clock we have lunch. এখানে at 2 o'clock অর্থ 2টায়, we অর্থ আমরা, lunch অর্থ দুপুরের খাবার। At 2 o'clock we have lunch. 2টায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then I sleep for an hour. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, sleep অর্থ ঘুমাই, an hour অর্থ 1 ঘন্টা। Then I sleep for an hour. তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I play with friends in the afternoon. এখানে I অর্থ আমি, play অর্থ খেলা করি, with অর্থ সাথে, friend অর্থ বন্ধুদের, afternoon অর্থ বিকেলে। I play with friends in the afternoon. আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The field is with our house. এখানে the field অর্থ মাঠটা, with অর্থ সাথে, our অর্থ আমাদের, house অর্থ বাড়ির। The field is with our house. মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Father comes we eat dinner together. এখানে Father comes অর্থরা বাবা এলে, we অর্থ আমরা, eat অর্থ খাই, dinner অর্থ রাতের খাবার, together অর্থ একসঙ্গে। Father comes we eat dinner together. বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I read story books. এখানে I অর্থ আমি, read অর্থ পড়ি, story books অর্থ গল্পের বই। I read story books. আমি গল্পের বই পড়ি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sometimes we watch movies together. এখানে sometimes অর্থ মাঝে মাঝে, we অর্থ আমরা, watch অর্থ দেখি, movies অর্থ সিনেমা, together অর্থ একসাথে। Sometimes we watch movies together. মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে To buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। To buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমরা অন্য একদিন কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will talk another day. এখানে we অর্থ আমরা, will talk অর্থ কথা বলবো, another day অর্থ অন্য একদিন। We will talk another day. আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমার যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I have to go. এখানে now অর্থ এখন, I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। Now I have to go. এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ ইট এনিথিং। এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ইট অর্থ খাওয়া, এনিথিং অর্থ কিছু। ডিড ইউ ইট এনিথিং? তুমি কি কিছু খেয়েছো? আমি বাসায় গিয়ে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম অ্যান্ড ইট। এখানে আই অর্থ আমি, উইল গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, ইট অর্থ খাওয়া। আই উইল গো হোম অ্যান্ড ইট। আমি বাসায় গিয়ে খাবো। সাবধানে যেও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো কেয়ারফুলি। এখানে গো অর্থ যাওয়া, কেয়ারফুলি অর্থ সাবধান। গো কেয়ারফুলি, সাবধানে যেও।